ও বাবা! মাত্র ১ থেকে ১.৫ ঘন্টা সাজিয়ে এত হাজার টাকা নিয়ে চলে গেল। কি এমন সাজালো? আর কি বা এত দাম নিল? এর থেকে তো ভালোই হতো পাশের পার্লার থেকে সেজে নিতে পারতিস। কি এমন সাজালো যে তার জন্য এত টাকা চার্জ করলো? এই টাকায় তো বিয়ে, বউ ভাতের সাজ দুটোই কমপ্লিট হয়ে যেত। আর এই টাকা দিয়ে পুরো বিয়েটাও প্রায় ধরতে গেলে হয়ে যেত আমাদের। আর যা মেকআপের প্রোডাক্টের দাম, সেই প্রোডাক্টগুলো যদি আমি নিজেই কিনে নিই, তাহলে সেই প্রোডাক্টগুলো আমি সারা বছর ব্যবহার করতেই পারবো। আমার আর মেকআপ আর্টিস্টকে কোনো চার্জও দিতে হবে না। আর মেকআপের জন্য কাউকে বুকও করতে হবে না। তোমরা মেকআপ আর্টিস্টরা তো প্রথমত এত টাকা চার্জ করো, বিয়ে বৌভাত মিলিয়ে অল্প একটু ডিসকাউন্ট দাও। তো তোমরা যে এই ১.৫ থেকে ২ ঘন্টার মধ্যে সাজিয়ে বেরিয়ে যাও, তা আরেকটু সাজাও ভালো করে, ধৈর্য ধরে সাজাও। হ্যাঁ, অনেকেই তোমরা এই ধরনের কথা বলো। তবে অনেকে আছো খুব সুন্দর করে আমাদের সাথে ব্যবহার করো। সবার কথা কিন্তু আমি এখানে বলছি না। সব ক্লায়েন্ট সব সমান হয় না, আবার সব ক্লায়েন্টের রিকোয়ারমেন্টও সব রকম সেম হয় না। তো যদিও বা এখনকার মানুষ সোশ্যাল মিডিয়া দেখে মেকআপ আর্টিস্টদের ব্যাপারটায় অনেকটাই বুঝেছে, মেকআপ আর্টিস্টদেরকে অনেকটা সহযোগিতা করে। আবার কিছু ক্লায়েন্ট এমন আছে, তারা নিজেদের সিচুয়েশনটুকু বোঝা ছাড়া মেকআপ আর্টিস্টের সিচুয়েশন বিন্দুমাত্র বোঝার চেষ্টা করেই না। টাকা দিয়েছি মানে তোমাকে পুরো কাজটা করে যেতেই হবে। আর ওই যে তোমাদের একটা কোয়েশ্চেন থেকেই থাকে যে এত টাকা কেন? মেকআপ প্যাকেজের এত দাম কেন? তাহলে বলি শোনো, তোমরা যেমন তোমাদের স্পেশাল ডেতে এক বক্স ভর্তি গয়না নিয়ে বসো, সেটা তোমাদের কাছে অনেক মূল্যবান। ঠিক সেই রকমই আমাদের কাছেও আমাদের মেকআপ প্রোডাক্টটা অনেকটাই মূল্যবান। আমরা সিজনে একটা কাজ করে তিল করে পয়সা জমিয়ে লাখ টাকার প্রোডাক্ট কিনি। আর এই প্রোডাক্টের চার্জগুলো আমরা তখনই তোমাদের কাছে ধার্য করি। তোমরা হয়তো ভাবতে পারো ১.৫-২ ঘন্টার মধ্যে সাজিয়ে চলে যাচ্ছে, এত টাকা চার্জ করছে। কি এমন প্রোডাক্টের দাম? কিন্তু না, এই প্রোডাক্টটা দিয়েই কিন্তু আমরা তোমাদের স্পেশাল ডেগুলোতে আরও সুন্দর করে তুলি। সত্যি কথা বলতে আমি যবে থেকে এই মেকআপ প্রফেশনে এসেছি, মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিত লাভ করেছি, তবে থেকে আমি বুঝেছি যে একটা মেকআপ আর্টিস্ট হওয়া মুখের কথা নয়। এর পেছনেও রয়েছে প্রচুর স্ট্রাগলস। মডেল তৈরি করা, মডেলের বাজেট বলো, একটা শ্যুট নামানো, একটা ফটোগ্রাফারের চার্জ, মডেলের চার্জ, একটা ড্রেস জুয়েলারির চার্জ, এগুলো আমরা করি কিসের জন্য? এই সিজনে ব্রাইট পাওয়ার জন্য। অনেক স্ট্রাগল করতে হয় একটা শ্যুট নামাতে, আর সেই শ্যুটটার যে সুন্দর আউটপুট আসে সেইটা আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, এবং পোস্ট করি এই কারণেই সেই সমস্ত পোস্টগুলো দেখে যাতে আমরা ব্রাইট পাই, সিজনে যাতে আমরা কাজ করতে পারি, আর কাজ করেই যাতে আমরা সুন্দর ভালো প্রোডাক্ট কিনতে পারি। এরপর আরও বলি শোনো, তোমরা তো ভাবো যে আমরা তোমাদের থেকে অনেক টাকা চার্জ করি, কিন্তু না। তোমাদের এই স্পেশাল ডেগুলোকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল কোর্স, কোথাও কলকা কোর্স, কোথাও হেয়ারস্টাইল কোর্স, এই সমস্তগুলো আমরা ক্লাসগুলো জয়েন করি। আর ক্লাসগুলো জয়েন করি এই কারণেই, সেই সিজনে কাজ করার জন্য, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা গেইন করার জন্য। তবে আরও বলি শোনো, এই তোমাদেরকে এত সুন্দর করে আমরা সাজিয়ে তুলি, কিন্তু আমরা অথচ কিন্তু তোমাদের সামনে কোনো মুখ কালো করি না। এই কারণেই আমাদেরও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে খুবই অসুবিধা হয়। কোমর ব্যথা হয়ে যায়, হাত ব্যথা করে, পা ব্যথা করে, ব্যাক পেইন সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। কিন্তু আমরা কিন্তু হাসি মুখেই তোমাদের সামনে থাকি। আর বলি যে, "তোমার এইটাতে কোনো অসুবিধা হচ্ছে না? তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? তোমার লাগছে না তো? কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবে।" কখনো আমি ক্লায়েন্টদের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করি না। ধরো বলা থাকে এই প্রোডাক্ট দিয়ে তোমাকে সাজাবো, কিন্তু দেখা গেল এই প্রোডাক্টের থেকে আরেকটু ভালো প্রোডাক্ট দিলে ফিনিশিংটা ভালো আসবে। কিন্তু চার্জ আমার সেটাই। কিন্তু ওই প্রোডাক্টটার চার্জ আরেকটু বেশি। কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু আমি ব্রাইডকে কথা দিয়ে ফেলেছি, ওই কারণে আমি কিন্তু আরেকটু ভালো প্রোডাক্ট দিয়ে আমার কাজটা, ফিনিশিংটা ভালো করে আসার চেষ্টা করি। আর লো বাজেটের প্রোডাক্ট দিয়ে কোনোরকম সাজিয়ে বাড়ি চলে আসলাম, এটা কিন্তু আমার একদমই মোটিভ নয়। আমি ফিনিশিং ভালো দেবো, প্রোডাক্ট ভালো দেবো, আর সেই কাজ থেকে আমার ১০ টা কাজ আসবে, এইটাই হবে আমার মোটিভ। আর আমি একটা সিজনে একটাই করে কাজ করব, যাতে সেই কাজটা ১০ টা লোক ভালো বলে, আর সেই কাজ থেকে আমি যেন আরও ১০ টা ক্লায়েন্ট পাই। এটাই সবসময় আমার মোটিভ আর আমার উদ্দেশ্য হয়ে থাকে। তোমরাই ভাবো না, এই তো গুটি কটা দিন ব্রাইডাল সিজন থাকে। এই ব্রাইডাল সিজনেই আমরা মেকআপ আর্টিস্টরা যা কাজ করি, তারপর তো আবার হাঁ করে চাতক পাখির মতো বসে থাকতে হয় যে কবে আবার ব্রাইডাল সিজন আসবে, তার অপেক্ষায়।
আমাদের তো একটা ফিক্স স্যালারি থাকে না যে আমাদের পার মান্থ একটা ফিক্স স্যালারি ঢুকে যাচ্ছে। সিজনে আমরা যেই কাজটা করি সেই কাজ থেকেই আমরা ইনকাম করি, সেই কাজ থেকেই আমরা শুট নামাই, বিভিন্ন প্রোডাক্ট কিনি, বিভিন্ন অ্যাডভান্স লেভেলের ক্লাস করি, ক্লাস জয়েন করি, নিজেকে সেই লেভেলে আপডেট করি আর নিজেদের প্রোফাইল গ্রো করাই। আর যখন সোশ্যাল মিডিয়ায় যেরকম ধরনের ট্রেন্ডস আসে সেগুলো ফলো করি। আর সেই ট্রেন্ডসগুলো ফলো না করলে আমাকে তো ব্যাকডেটেড হয়ে যেতেই হবে, পিছিয়ে পড়তেই হবে। আর পিছিয়ে পড়া মেকআপ আর্টিস্টদের কেউ ফলোও করে না, বুকও করে না। তাই নিজেকে একদম অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে গেলে তোমাকে সমস্ত ট্রেন্ড, সমস্ত অ্যাডভান্স টেকনিক নিজেকে সম্পূর্ণটা নিজের একেবারে দক্ষতায় আনতে হবে। নিজের হাতের একেবারে মুঠোয় করে নিতে হবে। আর ক্লায়েন্টের সাথে এমন ব্যবহার করতে হবে, ক্লায়েন্টকে এমনভাবে বোঝাতে হবে যাতে সে তোমার কথাতেই ইনফ্লুয়েন্সড হয় আর তোমাকে একেবারে বিশ্বাস করে। তোমার কাজের দক্ষতা দেখে তোমাকে যাতে বুক করে, সেই জায়গাটাও তোমাকে তৈরি করে নিতে হবে। আর সবশেষে বলি যে এই মেকআপ প্রফেশন বা মেকআপ ইন্ডাস্ট্রিতে নিজেকে দাঁড় করানো সবার কাছে সহজ মনে হতে পারে। কিন্তু যারা প্রকৃতপক্ষে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তারাই জানে যে এর পেছনে স্ট্রাগল কতটা, নিজেদের শারীরিক কষ্ট কতটা। তো সবশেষে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। নেক্সট দেখা হবে অন্য ভিডিও।